ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর আলোচ্য বিষয় ফর্ম 17C, যাকে বলা হয় অ্যাকাউন্ট অফ ভোট রেকর্ডেড। এটা পার্ট 1। পার্ট 2 ফিল আপ করতে হবে না, পার্ট 2 কাউন্টিংয়ের সময় ফিল আপ করতে হবে। তো এটা ক কপি ফিল আপ করবেন? এটা আপনার 1 কপি লাগবে সিল, 1 কপি লাগবে আনসিল। আর যতজন পোলিং এজেন্ট থাকবে প্রত্যেক পার্টির পোলিং এজেন্ট পিছু একটি করে, অর্থাৎ ধরুন 3 জন পোলিং এজেন্ট আছে 3 পার্টির, তাহলে 3 পার্টির পোলিং এজেন্টকে 3টা দেবেন। আর আপনার ফর্ম 17C একটা সিল একটা আনসিল, তাহলে টোটাল 5টা লাগছে আপনার। যদি 4 জন পোলিং এজেন্ট থাকে, 4টি পার্টি থাকে, তাহলে প্রত্যেক পার্টির পোলিং এজেন্টদের একটি করে দিলে 4টি, আর অতিরিক্ত 2টি, তার মানে 6টি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম। প্রথমে দেখুন ইলেকশন, এখানে হাউস অফ দ্য পিপুল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এরকম থাকবে। তো যেহেতু হাউস অফ দ্য পিপুল মানে লোকসভা, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা, তো যেহেতু এটা বিধানসভা নির্বাচন 2026-এ, তো এটা আপনি কেটে দেবেন, হাউস অফ দ্য পিপুলটা কেটে দেবেন আর ইউনিয়ন টেরিটরিটা কেটে দেবেন। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল ফ্রম আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সির নামটা যেটা হবে সেটা লিখবেন। আমি এগুলো কাল্পনিক একটা তথ্য দিয়েছি। এবার নাম্বার এন্ড নেম অফ পোলিং স্টেশন, এগুলো সব কাল্পনিক, এখানে আমি একটা দিয়েছি। তারপরে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, আপনার যে কন্ট্রোল ইউনিট রয়েছে তার একটা নাম্বার থাকে, সেটা দেবেন। অ্যাড্রেস থেকেও থাকবে এবং কন্ট্রোল ইউনিটের গায়ে খোদাই করেও লেখা থাকবে। ব্যালট ইউনিটের একটা নাম্বার থাকবে, সেটা দেবেন, সেটা ব্যালট ইউনিটের গায়ে লেখা থাকবে এবং যেটা অ্যাড্রেস থেকে লাগানো থাকবে তাতেও কিন্তু থাকবে। ভিভিপ্যাটের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন, এটুকু কাজ শেষ। এটা হচ্ছে ভোটিং মেশিনের বিবরণ। 1 নাম্বার পয়েন্ট, টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, আপনার যে পোলিং স্টেশন যেখানে আপনার ডিউটি পড়েছে সেখানে কতজন ভোটার রয়েছে সেটা মার্ক কপিতে প্রথমেই পাবেন এবং মার্ক কপির শেষ সিরিয়ালটাও একটু মিলিয়ে নেবেন। তো যদি 820 জন থাকে মার্ক কপিতে, প্লাস যদি ইডিসি ভোটার থাকে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ওটাও আপনার কাছে থাকবে তথ্য, সেটা আপনি অ্যাড করে দেবেন। যদি ইডিসি না থাকে তাহলে অ্যাড করবেন না। তো ধরে নেও আমি 6টা ইডিসি আছে, তাই সেই ক্ষেত্রে ইডিসিটাও আমি অ্যাড করে 826 লিখে দিলাম। টোটাল নাম্বারস অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ফ্রম 17A কতজনকে রেজিস্ট্রেশন করা হয়েছে? 744 জন রেজিস্ট্রেশন করা হয়েছে, এটা আমি ধরে নিলাম আউট অফ 826। তো নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট আন্ডার রুল 49O হিসাবে কতজন ভোটার ভোট দিতে অস্বীকার করেছে? তো এটা আমি ধরে নিলাম একজন ভোট দিতে অস্বীকার করেছে। তো 49ওটা কী জিনিস? সেটা হচ্ছে আপনার ধরুন কোনো ভোটার এলো, আপনি 17A-তে তাকে নাম নথিভুক্ত করলেন, তার সিগনেচার বা টিপসই সব কিছু নিয়ে সমস্ত ডাটা এন্ট্রি করার পর তিনি বলছে তিনি ভোট দেবেন না। সেই ক্ষেত্রে রিমার্কের ঘরে রিফিউজ টু ভোট লিখে দেবেন, লিখে তারটা তাহলে বাতিল হয়ে যাবে, তাকে ভোট যেহেতু তিনি দেবেন না, তিনি ভোট দেবেন না। তাহলে এটা কিন্তু এরকম কতজন হয়েছে? একজন আমি লিখেছি। এরকম যদি ঘটনা ঘটে তাহলে এখানে সংখ্যাটা লিখবেন। ধরুন একজন উনি সিদ্ধান্ত নিয়েছেন ভোট দেবেন না, কিন্তু ওনাকে কিন্তু 17A-তে সমস্ত তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। 4 নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। 49M রুল অনুসারে কতজনকে ভোট দিতে দেওয়া হয় নাই? 49M-টা কি? সেটা হচ্ছে ভোটিং প্রসিডিউর ভায়োলেশন। যদি ভোটিং প্রসিডিউর ভায়োলেশন করে কেউ, অর্থাৎ ভোট দিতে এসে যে তিনি বললো আমি অমুক পার্টিকে ভোট দিব, আমি অমুক পার্টিকে তমুক পার্টিকে ভোট দিব, এই যদি এটা গোপনীয়তা তিনি ভঙ্গ করে দেন, তাহলে তাকে কিন্তু এই ভোট দিতে অ্যালাউ করা যাবে না। গোপনীয়তা ভঙ্গ করলে এবং ভোটিং প্রসিডিউর যদি ভায়োলেশন করে তাহলে কিন্তু তাকে ভোট দিতে দেওয়া হবে না। এরকম যদি কেস থাকে তাহলে সেটা আমি ধরে নিলাম একজন। এইবার টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল 49MA, টেস্ট ভোট যদি হয়ে থাকে সেটা কত নাম্বার রুলে? 49MA রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড, সেটা কিন্তু বাদ দিতে হবে। টেস্ট ভোটটা কিন্তু বাদ দিয়ে আপনাকে করতে হবে। টেস্ট ভোট কিন্তু মানে আপনি হিসাবে আনবেন না। তো দেখুন এখানে 49MA-টা কী জিনিস? 49MA-টা একটু আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। 49MA হচ্ছে যদি কোনো ভোটার, আমি একটু আপনাদের 49MA ফর্মটা দেখাই। এটা হচ্ছে 49MA ফর্ম। টেস্ট ভোটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। টেস্ট ভোট কখন নেওয়া হবে সেটাও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যদি কোনো ভোটার, এখানে সব লেখা আছে 1 নম্বর পয়েন্টে, যদি কোনো ভোটার ভোট দেওয়ার পর
ভিভিপ্যাট থেকে যে পেপার স্লিপটা বের হবে সেখানে দেখেন যে তিনি যে সিম্বল বা যে ক্যান্ডিডেটকে ভোট দিয়েছেন ভোটটা সেই সিম্বলে বা সেই ক্যান্ডিডেটের পায়নি, অন্য কেউ পেয়েছে, তাহলে তিনি অবশ্যই কমপ্লেন করবেন যে আমি যাকে ভোট দিয়েছি সে ভোট পায়নি। সেটা কোথার থেকে তিনি জানলেন? ভিভিপ্যাট থেকে যে পেপার স্লিপ বেরিয়েছে সেই পেপার স্লিপে তিনি দেখেছেন। তো এইবার তিনি কমপ্লেন করলেন যে আমার এই মেশিনের অ্যাগেনস্টে এলিগেশন আছে। তখন প্রিসাইডিং অফিসার কি করবেন? প্রিসাইডিং অফিসার তাকে বলবেন, বোঝাবেন যে দেখুন আপনি একটু অপেক্ষা করুন, আরও কয়েকজন ভোট দেব, ওরাও যদি একই অভিযোগ করে যে যে প্রার্থীকে ভোট দিয়েছে অন্য প্রার্থী বা সিম্বলে ভোট পড়েছে, তাহলে আপনারটা বিবেচনা করা হবে ট্যাক্স ভোটের জন্য। এবার সেটা যদি হয়ে যায় তাহলে তো ভালো কথা। এবার যখন পরবর্তী 2-3 জনকে আপনি ভোট দেওয়াবেন, তারা যদি বলে যে ঠিকই আছে, তাহলে তাকে বলবেন যে দেখুন আপনি হয়তো ভুল দেখেছেন। সেই ক্ষেত্রে তিনি যদি রাজি হন ট্যাক্স ভোট না দিতে তাহলে তো হয়ে গেল, কিন্তু তিনি যদি অ্যাডামেন্ট হন যে না আমার ভুল আছেই, এটা আমি আবার ট্যাক্স ভোট দিতে চাই, তাহলে তাকে একটা নিয়মটা বলে দেবেন যে 177 আইপিসি অনুসারে ইলেকশন কমিশনের সেইখানে বলা হয়েছে যে যদি আপনি ভুল হয়ে থাকেন, আপনাকে ট্যাক্স ভোট দেওয়ার পর যদি আপনি মিথ্যা প্রমাণিত হন, যদি দেখা যায় যে আপনার মেশিন ঠিকই আছে অথচ আপনি মিথ্যা অভিযোগ করছেন যে যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থী পায়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 6 মাসের জেল এবং 1000 টাকা জরিমানা হতে পারে, অথবা দুটোই হতে পারে। এটা আগে বলবেন তাকে। তারপরেও যদি তিনি বলেন যে না আমি ট্যাক্স ভোট দেব, তাকে সেই ক্ষেত্রে ট্যাক্স ভোটের জন্য অ্যালাউ করবেন। এই ফর্মটা ফিল আপ করতে হবে। নেম অফ ইলেক্টর, ফাদার মাদার হাজব্যান্ড নেম, পার্ট নাম্বার অফ ইলেক্টর, সিরিয়াল নাম্বার ইলেক্টর, এগুলো ফিল আপ করে সিগনেচার প্রিসাইডিং অফিসার থাকবে, এবার সিগনেচার নেবেন। এটা করে তারপর তাকে ট্যাক্স ভোট দিতে দেবেন। ট্যাক্স ভোট দিতে দেওয়ার পর যদি তিনি ওনার কথাই সত্যি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে ভিভিপ্যাট চেঞ্জ করতে হবে এবং আবার ভোট তাকে দিতে হবে। উনি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবেন। তবে এই সমস্ত ঝামেলায় না যাওয়াই ভালো, কায়দা করে একটু এটাকে ম্যানেজ করে নিতে হবে। তো এবার আমি চলে আসছি পরের পয়েন্টে। এটা হচ্ছে 14 NMA মানে ট্যাক্স ভোট কতজন হয়েছে ধরে নিলাম যে একটা দিয়েছে। এবার টোটাল একজন, এই টোটালের নিচে আমি 1 লিখলাম। সিরিয়াল নাম্বার ইলেক্টরস ফর্ম 17A-তে তাকে তো এন্ট্রি করা হয়েছিল, তার সিরিয়াল নাম্বারটা কত? 445 ধরে নিলাম। এইবার বি নাম্বার পয়েন্টে ক্যান্ডিডেট ফর হোম ট্যাক্স ভোট কাস্ট, তিনি কাকে ট্যাক্স ভোট দিয়েছেন, এখানে সিরিয়াল নাম্বার 1 লিখলাম। তিনি একটাই যদি ট্যাক্স ভোট দিয়ে থাকেন তাহলে 1। এবার কোন ক্যান্ডিডেটকে ট্যাক্স ভোট দিয়েছেন, কোন প্রার্থীকে ধরে নিলাম নিতাই দাস নামে প্রার্থীকে তিনি ট্যাক্স ভোট দিয়েছেন। এবার নাম্বার অফ ভোট কয়টা? একটাই দিয়েছেন, তাহলে এটা আপনি লিখবেন। এটা কিন্তু ট্যাক্স ভোট যদি না হয় তাহলে কিন্তু এটা ফাঁকা রেখে দেবেন। 6 নাম্বার টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিন হিসাবে কতটি ভোট রেকর্ড হয়েছে? 744 জন ছিল আপনার এখানে। আর -1 কেন -1 হলো? একটা হচ্ছে আপনার ওই ডিসাইডিং নট টু ভোট, এটা একটা মাইনাস হলো, আর একজনকে ভোট দিতে দেওয়া হয় না, এটা একটা মাইনাস হলো। 744 জন 17A-তে ছিল, তার থেকে দুটো মাইনাস হয়ে গেল। মাইনাসে কত হলো? 742। তারপর দেখুন হোয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন অ্যাগেন্স্ট আইটেম নাম্বার 6। আইটেম নাম্বার 6-এ কত দেখাচ্ছে? টোটাল নাম্বার ভোট 742। সেটা টালি করেছে কিনা? কার সাথে টালি করেছে? উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোট অ্যাজ শোন অ্যাগেন্স্ট আইটেম নাম্বার 2। আইটেম নাম্বার 2 কত? আইটেম নাম্বার 2-তে দেখুন টোটাল নাম্বার অফ ভোট কত আছে? 744। এই আইটেম নাম্বার 2 থেকে আইটেম নাম্বার 3 এবং 4 বাদ দিলে যে সংখ্যাটা হয় সেটা টালি করেছে কিনা। আইটেম নাম্বার 2 হচ্ছে 744, তার থেকে আইটেম নাম্বার 3 এবং 4 বাদ দিলে কত হয়? এখানে 744 -1 তাহলে 743, তার থেকে আরও -1, এই যে এটা এই -1 হলে ওইগুলো 742। তো দেখুন এটা কিন্তু এখানে বলা রয়েছে, এই কথাটা এখানে বলা রয়েছে। ডিসাইডিং নট টু রেকর্ড ভোট অ্যাগেন্স্ট আইটেম 3 মাইনাস নাম্বার অফ ভোট অ্যাজ অ্যাগেন্স্ট আইটেম 4, অর্থাৎ এই 2 - 3 - 4 করলে যেটা হয় সেটা হচ্ছে 742 হয়, এবং আমার কিন্তু 742 কিন্তু মেশিনে দেখাচ্ছে। তাহলে এই তথ্যটা টালি করেছে, ইয়েস টালিড। আর যদি তো না মিলে যায় তাহলে নো নট টালিড, এই কথাটা লিখবেন। নাম্বার অফ ভোটার্স টু হোম টেন্ডার ব্যালট পেপার আর ইস্যুড আন্ডার রুল 49P। টেন্ডার ব্যালট পেপার কাদেরকে দেওয়া হয়েছে, কতজনকে দেওয়া হয়েছে? ধরে নিলাম টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছে একজনকে, এটা আমি সংখ্যাটা 1 লিখলাম। টেন্ডার ব্যালট পেপার কি সেটা আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব।
এবার স্ট্যান্ডার্ড ব্যালট পেপার 20টি দেওয়া হয়, তো স্ট্যান্ডার্ড ব্যালট পেপার কতটি পেয়েছেন? 20টি দেওয়া হয়। সিরিয়াল নাম্বার কত ধরে নিলাম 13,889 থেকে 13,908, এই কটি স্ট্যান্ডার্ড ব্যালট পেপার দেওয়া হয়েছে। এবার ইস্যু করেছেন কয়টা? টোটাল একটা ইস্যু করেছেন, একজনকে দিয়েছেন স্ট্যান্ডার্ড ব্যালট পেপার। আর কত সিরিয়াল দিয়েছেন? সেটা 13,889। তাহলে নট ইউজড এবং রিটার্ন কয়টা? 19টা রিটার্ন করা হয়েছে। এবার সেটা কত সিরিয়াল থেকে কত সিরিয়াল রিটার্ন করেছেন? আমি ধরে নিলাম 13,890 থেকে 13,908, এই সিরিয়ালটা তিনি রিটার্ন করেছেন। অ্যাকাউন্টস অফ পেপার সিল। এবার পেপার সিলের তথ্য, এখানে পোলিং এজেন্টদের সাইন থাকবে। পেপার সিলের তথ্য, পেপার সিল সাপ্লাইড ফর ইউজ, পেপার সিল কটা দেওয়া হয়েছে? 3টা দেওয়া হয়েছে। সিরিয়াল নাম্বার কত কত পেপার সিলের? এই সিরিয়াল থেকে এই 573 থেকে 575 এই সিরিয়ালটা দেওয়া হয়েছে। পেপার সিল ইউজ কটা হয়েছে? একটা হয়েছে ধরে নিলাম। সিরিয়াল নাম্বার ফ্রম, কোন সিরিয়াল নাম্বারটা আপনি ইউজ করেছেন? এই যে 573টা ধরুন আপনি ইউজ করেছেন, তাহলে এটা 2টা লিখতে হবে না। আনইউজড পেপার সিল তাহলে কটা রইল? 3টার মধ্যে একটা ইউজ করেছেন, 2টো রইল। এবং আনইউজডের সিরিয়াল নাম্বার কত কত? এই যে 574 থেকে 575, এই দুটো হচ্ছে আনইউজ পেপার সিল। তারপর ড্যামেজ পেপার সিল ইফ এনি, টোটাল নীল। কোনো ড্যামেজ যদি হয়ে যায়, ছিঁড়ে যায় কোথাও আপনার পেপার সিল, সেটা আপনি সেই সংখ্যাটা লিখবেন। আর না হলে যদি ঘটনা না ঘটে তাহলে নীল লিখে দেবেন। এবার ড্যামেজ পেপার সিলের সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে যদি ড্যামেজ হয়ে যায়। তারপরে এখানে ডেট প্লেস লিখবেন। আর এখানে কিন্তু এই যে দেখুন সিগনেচার অফ পোলিং এজেন্টদের সাইন নিয়ে নেবেন। যা কয়েকজন পোলিং এজেন্ট উপস্থিত থাকে তাদের সাইন নিয়ে এই যে এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন। এই হচ্ছে ফর্ম 17C। এটা খুবই ভাইটাল, এটা ভালো করে একটু বুঝে নেবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন। আর আমি সমস্ত ফর্মগুলো, যে সমস্ত ফর্ম আপনাকে বুথে ফিল আপ করতে হবে, সমস্ত ফর্মগুলো রেডি করছি, একসাথে করে PDF দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।